হরিনাম সংকীর্তনের নিরাপত্তা নেই, ধর্মনগরে অপহরণ, নেশা পাচার রাজ্যে ব্যর্থ শাসন। ধর্মীয় অনুষ্ঠান হরিনাম সংকীর্তন, যেখানে মানুষ শান্তি খুঁজতে যায় সেখানেই অপহরণ। এই ঘটনাকে স্পষ্ট করে দিল ত্রিপুরায় আইন শৃঙ্খলা আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে। ধর্মনগরের চন্দ্রপুর গর্জনটিলা এলাকায় হরিনাম সংকীর্তনে এসে অপহরণের শিকার হলো কুমারঘাটের যুবক বিশ্বনাথ দাস, বয়স 30। রাতভর অজ্ঞাত স্থানে ঘোরাঘুরির পর ভোরে কদমতলা থানাধীন বিষ্ণুপুর চিতলডোর এলাকা থেকে উদ্ধার হন তিনি। অপহৃত যুবকের অভিযোগ অনুযায়ী সিগারেট চাওয়ার অজুহাতে 2-3 যুবক আচমকাই তার হাত থেকে চোখ বেঁধে অপহরণ করে। সারা রাত পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় তাকে, যা স্পষ্টতই সংগঠিত অপরাধ চক্রের কাজ। ভোরে অপহরণকারীরা ক্লান্ত হয়ে পড়লে আব্দুল খালেকের বাড়িতে রেখে ঘুমিয়ে পড়ে। সুযোগ বুঝে পালিয়ে বাঁচেন বিশ্বনাথ। এই ঘটনার পর কদমতলা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এলাকাবাসীর অভিযোগ, এই বাড়ির সঙ্গে মানব পাচার ও নেশা কারবারের যুক্ত চক্রের যোগাযোগ রয়েছে। ক্ষোভে ফেটে পড়েন জনতা। ভাঙচুর চলে, আহত হন আব্দুল খালেক ও তার স্ত্রী। তোমার কি তো অপহরণ করা হয়েছে নি? অপহরণ করা হয়েছে। তোমার নাম কি তা? আমার নাম বিশ্বনাথ দাস। বাড়ি কোন জায়গা? বাড়ি কুমারঘাট মেদিনী। কোন নাম থেকে অপহরণ করা হয়েছে? আমি ওই আখড়ার কীর্তনে আইছিলাম, রাত্রে ফিরার পথে কালভার্টের কেন বাজারের অন্ধকার জায়গা থেকে আমার অপহরণ করা হয়েছে। আখড়াটা কোন জায়গাতে? আখড়াটা গর্জনটিলার সাইডে। ধর্মনগর গর্জনটিল্লা। আর তোমার বাসা কোন জায়গা কইছো? বাসা কুমারঘাট। আমি প্রায়ই কীর্তনে আই, দয়ানন্দের আশ্রম আই, সুরাইবাড়ি আই, নয়াপাড়া দয়ানন্দের আশ্রম আছে, এখানে আই, প্রায় কীর্তনে অ্যাটেন্ড করি। কুমারঘাট থেকে কিরকম আইছো তুমি? আমি রেলে আইছি, আমার বাড়ির থেকে টমটম দিয়া আমি স্টেশনে আইছি, টিকিট কাটছি, এবার রেলে উঠছি, এরপরে লাইন মাসের বসেছি যে গর্জনটিলার দিকে যাই, ওইখানে কীর্তন চলতেছে। এবার অন্য নিয়ে লামাইতে টমটমের ড্রাইভারে অন্য নিয়ে লামাইছে। এরপরে কি তা হয়েছে? গর্জনটিল্লা থেকে তোমার তারা কিডন্যাপ করে লিছে। গর্জনটিলার থেকে আমি সব প্রসাদ খাইছি, বিকাল হয়ে গেল 6-9টা বাজে। আইবার পথে কয়েকটা ছেলে মিলে আমার কিডন্যাপ করছে ওই বাস যাত্রা নিয়ে। আর আজকে এখান থেকে বাগলা কিরকম? এখান থেকে মনে করেন যে গ্রামের থেকে আমার উদ্ধার করে আনা হয়েছে প্রশাসনের লোকে, এই গ্রামের থেকে তো মনে করেন তারা সারা রাত্র আমার টর্চার করছে। হ্যাঁ, টাকা পয়সা দিবার লেগে বাড়িতে ফোন করাইছে। হ্যাঁ, তারপরে মনে করেন যে তারা ক্লান্ত হয়ে সারা রাত টর্চার করতে পারতেন। আমি মনে করেন বাড়ির চিন্তায় খুব চিন্তিত, আমার ঘুমা ধরে না। হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক নাই। হ্যাঁ, আমি এখান থেকে মনে করেন তারা সময় একটু সুখ লাগছে, এই সুযোগে আমি বাইরে গিয়ে আমি গ্রামবাসী দ্বাদশ পুরা বিস্তারিত ঘটনা করলাম। তারপরে গ্রামের লোকে মিললে সেটা প্রশাসনের লোকরে বললাম যে প্রশাসনের লোকের কাছে আমি দ্বাদশ দিতাম, এই ব্যাপার আমি জানাইতাম কতটুকু। এরপরে তোমার পুলিশ প্রশাসনে লইয়া আইছে? পুলিশ প্রশাসন সুন্দরভাবে লইয়া আইছে। তুমি যে বাড়িতে আসলা তারা চিনোনি দেখতে? না, আমি তো চোখ বান্ধা অবস্থায় দোকানে হয়েছে, আমি কেমনি চিনবো তারা? কোন সময় ঢুকাইছে তোমার এই বাড়িতে? কোন সময় ঢুকাইছে? কোন বাড়ি ঢুকাইছে এটাও আমি সঠিক বলতে পারি না। না না, তোমার আজকে কোন সময় আনিয়ে ঢুকাইছে? আজকে ধরেন ভোর 4:30, 5টা এরকম, মানে জাস্ট ভোরের আলুটা খালি ফুটে এরকম টাইমে আমার এরিয়া ঢুকাইছে। কয়জন আছিল? তারা তো এমনি 2 জন আছে, কিন্তু মেন সমস্যা হইলো তারা আইডেন্টিফাই করতে পারলাম না। ফেসে মাস্ক আসলো, মাথার ভিতরে টুপি আসলো, এগুলো করছে। তারা হিন্দিতে কথা বলে, সে কারণ তারা চিনতাম পারে না। তারা মনে হয় বিহারের টিকারের মনে বাইরের লোকাল তো এত লাগছে না, যে এভাবে থ্রুলি হিন্দি লোকালি যখন হিন্দি কথা বলতে পারে। প্রশ্ন উঠছে, রাজ্যে নেশা পাচার আর অপহরণ বেড়েই চলেছে কেন? শাসক দলের আশ্রয়ে কি এইসব চক্র ফুলে ফেপে উঠেছে? পুলিশ এখনো স্পষ্ট কিছু বলছে না, উল্টে ঘটনাকে ঘিরে রহস্য তৈরি করছে। ধর্মীয় অনুষ্ঠানে অপহরণ এই শুধু একটি ঘটনা নয়, এটি শাসক দলের চরম ব্যর্থতার দলিল। আজ বিশ্বনাথ, কালকে এই প্রশ্নেই আতঙ্কিত এলাকাবাসী। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।